ওয়েলকাম টু তানির রান্নাঘর। সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো একদম বেক করা ছাড়া একটা কেক। আমি ঘেঁষে এটা বানাবো না, বুঝতেই পারছেন, বেক না করে কেকটা বানিয়ে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন কুচি খেলাধুলা করছে, কথা বলার চেষ্টা করছে। তো আসুন রান্নাটা চলে যাই। আমি এখানে প্রথমেই কাজু বাদাম আর খাট বাদাম রে কড়াইয়ের মধ্যে ফালাইয়া 3-4 মিনিট বাজিলিম। যখন কালার চেঞ্জ হয়েছে, বড় সুন্দর একটা স্মেল বাইরিব, তখন নামাই দিব। প্রথমে এই কাজটা করে দিলে একটু ইজি হয়ে যায় প্রসেসিংটা। তখন নামাই দিছি একটা বাটিত নামাইয়া। তখন একটা নাইফের সাহায্যে এটারে কুচি কুচি করতাম, কিন্তু তো কষ্ট, ওর স্টাইল মারতে গিয়া কষ্ট হয়ে যায় বেশি। এর চেয়ে আমার দেশি স্টাইলই বালা। যখন বাটিত ফালাইয়া ফুতাইলে একটা দিয়া উবা বাড়ি, যখন কত ইজি হয়ে যায় কাজটা। তো স্টাইল মাইরা লাভ নাই, তো তা যারা পারে এরা পারে, আমি পারি না। এটা স্টাইলুল মাইরা ওই দেখুন আমার পটকা হয়ে গেছে। রাখি দিলাম এক সাইডে। আর এখানে বাটিত দিলাম 2 প্যাকেট বিস্কিট। বিস্কিটের নাম আমি দেখাই দাঁড়াই। খুব স্বাদি বিস্কুট, নিউট্রি চয়েস, কোকোনাট থাকে দেওয়া, খুব স্বাদ লাগে আমার বিস্কুটটা। 2 প্যাকেট দিলাম, একটা রাখলাম আর কি আপনাদের দেখাইয়া। 1 প্যাকেট বিস্কুট, একটা প্যাকেট না সরি, একটা বিস্কুট রাখলাম এখান থেকে, ইচ্ছা পরে খাই মনে। তখন হাত দিয়া এটা টুকরা টুকরা করে নিতাম। এটা পুরা কেকের মতো হয়, কিন্তু আমারই একটা ভুল হয়েছে, এটার লেগে আমার ফিনিশিংটা একটু সুন্দর আইছে না। তো আপনারা যারা করবা তারারে আমি কইব যে, আচ্ছা আমি লাস্টে কইয়া দিব যে আমার এখানে ফিনিশিংটা সুন্দর আইছে না, আপনারা রাইব। ওরকম ছোটো ছোটো করিলিম। তখন এক হাতে অন্য, এখন 2 হাত দিয়া বইছি হঠাৎ হইরা এটা একটা সাইডে রাখিলিম ছোটো ছোটো হইরা। ওখানে কেন নিয়েছি 1/4 কাপের মতো কোকো পাউডার, আর লইলাম আধা কাপ চিনি, অল্প একটু লবণ দিবা, দিয়া একটু মিশাইলাম আগে আর কি। মিশাইয়া ভালো করে মিশাই দিলাম। মিশাইয়া এখন জল দিম। এখানেও চিনি যেটা দিয়ে লইছিলাম আধা কাপের মতো জল দিয়া ভালো করে মিশাইতে হইব। এরপর এটা গ্যাসে উবাইতে লাগবে, নাইলে এটা দলা ফাঁকি যাইব। ওই যখন ভালো করে মিশাই দিলাম, তখন আমি এটা বুয়াইমু গ্যাসের মধ্যে। বুয়াইয়া 4-5 মিনিট এটারে বয়েল করবো ভালো হইরা। দেখুন হয়ে গেছে। তখন দিলাইলাম আমি ছোটো ছোটো বাটারের পাওয়া যায় না, 3 প্যাকেট দিলাইলাম, একদম ছোটো পাওয়া যায়। বাটার যত বেশি দিবা তত স্মেল একটা বালা আর কি স্বাদ লাগে খাইতে। দিয়া মিশাই দিলাম আবার। গরম যেহেতু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাব। দেখুন গ্যাস বন্ধ করলিম, ওইটা এরকম নাড়া দিয়া দিয়ে এটা ঠান্ডা করিলিম। কিছু সময় নাড়া দিলেই ঠান্ডা হয়ে যাব এটা। তখন আমার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর একটু বড় লাগে যেমন। তখন ও বিস্কুট যে বাইঙ্গা রাখছিলাম ওটা ডালিলাম প্যানের মধ্যে। আপনারা বাটি ডালতে পারেন, আমি বাটিটা যেমন ছোটো ওটার লেগা প্যানের মধ্যে ডাইলেছি। ডাইলা ভালো হইলে মিশাই দিব। তখন আমি হই আমার ওই এটা যে করছি এটা একটু প্যানের মধ্যে দেওয়াই না, নিয়ে একটু প্রবলেম হয়েছে, আটা আটা হয়ে গেছে। আপনারা চেষ্টা করবা বাটির দেওয়ার, তে ভালো আইব। আমার ভুলটি আমি কইয়া দিলাম যাতে আপনারা সুবিধা হয়। একটা ইয়ের মধ্যে, কেক টিনের মধ্যে আমি আগে তেল লাগিয়ে রাখছি, তখন ওটা ডালিলিম। দেখুন আমার একটু স্টিকি হয়ে গেছে জিনিসটা। তো আপনারা যদি বাটির দিন তে মনে হয় এটা ঠিক হইব। বেশি আটা হয়ে গেছে, আর বয়েলটা একটু কম সময় করলে ভালো হইব। বাটির ডালিলিম যাতে বিস্কুটটি জোড়া লাগে আর কি, কোকো পাউডার চিনি তার লাগে। যেহেতু ফার্স্ট টাইম, তো ভুল তো কিছু হইবই, কি তা করবো হয় না। আর আপনারা কইয়া দিলাম যাতে আপনারা আর ভুল না হয়। দেখুন ভালো হলে একটু সরিয়ে দিলাম বাটির মধ্যে, যাতে সেট হইতে পারে আর কি। তখন
এটারে বলা হয় সেট হইরা একটা সাইডে রাখি নিলাম। দেখা এখন ওপেনের মধ্যে আমি লইলাম 3-4টা ডাইরি মিল্ক এখান আর লইলাম আধা কাপ থেকে কম হইব 1/4 কাপের মতো হইব ক্রিম। আপনারা ক্রিম না চাইলে দুধও লইতে পারেন। তো কইছিলাম যে আমার ভুল হয়েছে, এখানে আমার ভুল হইলো আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। আমার ভুল হইলো এখানে আমি এখানে আরও বেশি পরিমাণে চকলেট হইতে আসলো, কিন্তু আমার যেহেতু চকলেট কম আসলো, আমার ফ্রিজে মাত্র 4টা ডাইরি মিল্কই আসলো। আপনারা চেষ্টা করবা যাতে একটু বেশি চকলেট দেওয়ার, দেখি তো হইব উপরের ফিনিশিংটা খুব সুন্দর আইব। আমারটা যেমন বেশি সুন্দর আইছে না, অল্প সময় গ্যাসে বয়াইয়া দেখুন গ্যাসটা কিন্তু বন্ধ হয়ে গেছি, এখন গরমে আই দিব, এমনি মেল্ট হয়ে যাবে গরমে। আর এই প্যানও করার একটা হইলো যে এক্সট্রা যে কোকো পাউডার লাগিয়ে দিয়েছে এটাও হয়ে যাব আর কি, এটা দেশি স্টাইলে যাতে ওয়েস্ট না হয় কিচ্ছু। তখন এটা ডালি লইতা, তখন যদি আমি চকলেট দিতাম পারতাম, দেখি তাই না উপরের ফিনিশিংটা পুরা কেকের মতো আইলাম। আমার যেহেতু আমি চকলেট কম দিছি, এটা আমিও বুঝছি না, প্রথম বুঝছি যে চকলেট কম হইব, কিন্তু এটা এখন 3-4টা চকলেট আছে আমার কাছে দিয়া এটা সুন্দর হইটা আপনি এটা সরে লইতা। দেখুন আমার চকলেট কম হয়, ফিনিশিংটা আইসে না সুন্দর, এটা নিচ অব্দি যাইতো পুরো গাঢ়ভাবে হইতো আর কি, মানে বুঝাইতাম পারছি নি জানি আপনারা। ট্যাপ করলাম করে এটা ফ্রিজে রেখা 6 ঘন্টা পরে আপনারা দেখাইলাম। দেখুন খুব ঠান্ডা, একটা প্লেটে উল্টাই দিলাম পুরা কেকের মতো, কিন্তু আমার ওই যে হইলাম ফিনিশিংয়ের লেগা এটা কেকের কিন্তু স্বাদ কিন্তু খুব বেতালা, বাচ্চারা এটা খুব ভালো খাইব, ওরকম দিলেও বাচ্চারা খাইলিব, কত স্বাদ, যত বিস্কুট আছে, বাদাম আছে, ক্রিম আছে, মাখন আছে। একটা খাইটা দেখাইলাম আমি আপনাদের ভিতরটা, বড় রাত থেকে বাচ্চারা বেশি ভালো খায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সবাই ভালো থাকবা।